আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। দেখবেন কিছু ছোট বাচ্চা মায়ের বুকের দুধ খেতে চায় না, এবং হোমিওপ্যাথিতে এর সমাধান কীভাবে করা যায়, বিশেষ করে কেন রেপার্টরিতে আপনারা কোথায় কীভাবে খুঁজে বের করবেন এবং কোন কোন মেডিসিন আছে এবং সেই ওষুধের লক্ষণগুলো কী কী সেটি আমি আপনাদের এই ভিডিওতে বলবো। যে সিমটোমেটিক সেই ওষুধ আপনারা যদি খান বা প্রেসক্রাইব করেন, যে বাচ্চা বুকের দুধ খেত না, সে যে কারণে হোক, জেনারেলি কী কারণে খেতে চায় না, মায়ের বুকের দুধের যে নর্মাল স্বাভাবিক টেস্টটা থাকে, হালকা মিষ্টি জাতীয় বা একটা টেস্ট থাকে নর্মাল, যেটা স্বাভাবিক টেস্ট হয়, সেটা পরিবর্তন হয়ে যায়। একটা উগ্র টেস্ট থাকে, কারো কারো তিতা টেস্ট থাকে, বিটার টেস্ট থাকে, বা বাচ্চা পছন্দ করে না এমন একটা গন্ধকর টেস্ট থাকে। কিছু কিছু ক্ষেত্রে মায়েদের বুকের দুধের মধ্যে এমন লক্ষ্য করা যায়। সেই কারণে কী হয়, বাচ্চারা দুধ খেতে চায় না। তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা কেন রেপার্টরিতে এই রুব্রিকটা কোথায় খুঁজে পাবেন এবং কী কী মেডিসিন আছে আমি সিম্পলি বলে দিচ্ছি। আপনারা প্রথমে কেন রেপার্টরি খুলবেন, চেস্ট চ্যাপ্টারে যাবেন, আমি অলরেডি খুলে রেখেছি, দেখুন চেস্ট চ্যাপ্টারে আছি, এবং পেজ নাম্বার 837 837 নম্বর পেজে যাবেন। দেখবেন এখানে মিল্ক মেন্স রুব্রিক দেওয়া আছে। মিল্ক সাব রুব্রিকে দেখেন, চাইল্ড রিফিউজ মাদার মিল্ক, শিশু মাতৃযজ্ঞ খেতে চায় না। তো এই কন্ডিশনে তিনটি মেডিসিনস খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর ফার্স্ট গ্রেডের সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ ওষুধ সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস, 2 নম্বর বোরাক্স এবং মার্কসল। তো এই তিনটি মেডিসিনস খুবই ভালো কাজ করে থাকে এই সমস্ত কন্ডিশনে। তো হোমিওপ্যাথিতে কী হয়, যে কোনো একটা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করতে হয়, একাধিক ওষুধ একসাথে খাওয়া যায় না, তবেই পার্মানেন্ট ঠিক হবে জিনিসটা। তো লক্ষণ ভিত্তিক এই তিনটে মেডিসিনসের মধ্যে কোন মেডিসিনটি আপনি প্রেসক্রাইব করবেন বা আপনার বাচ্চার জন্য কোন মেডিসিনটি উপযুক্ত সেটা কীভাবে নির্ণয় করবেন আমি লক্ষণ বলে দিচ্ছি। প্রথমে ক্যালকেরিয়া ফসের কথা বলছি। ক্যালকেরিয়া ফসের লক্ষণ, যদি আপনার বাচ্চা রোগা পাতলা শরীর হয়, রোগা পটকা শরীর, দিন দিন ওজন কমছে, তারপর দাঁত দেরিতে বের হয়েছিল বা সময় পার হয়ে যাচ্ছে দাঁত বের হচ্ছে না, হাড় কমজোর, শরীর দুর্বল, বা মাথার যে সসুলার জয়েন্টটা থাকে, সুচার জয়েন্টটা থাকে, সেই সুচার জয়েন্টটা মাথা তলতল করে, সহজে শক্ত হতে চায় না, রোগা পাতলা শরীর, একটুতে ঠান্ডা লাগার ধাঁচ আছে, যদি এই সমস্ত লক্ষণ থাকে তাহলে আপনারা ক্যালকেরিয়া ফস প্রেসক্রাইব করতে পারেন। ক্যালকেরিয়া ফস আপনাদের 30 CS পোটেন্সিতে 30 পাওয়ারে 2 ফোঁটা 1 চামচ জলের সাথে মোটামুটি দিনে 3 বার প্রেসক্রাইব করেন, 15 দিন পর্যন্ত খাওয়াবেন, ঠিক হয়ে যাবে। 2 নম্বর আসে বোরাক্স। বোরাক্সও খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, আমি প্রায় প্রেসক্রাইব করে থাকি। বোরাক্সের কী লক্ষণ, যদি আপনার বাচ্চার মধ্যে মুখের মধ্যে প্রায় ঘা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, মুখের মধ্যে জিভের মধ্যে জাড়ি ঘা যাকে বলা হয়ে থাকে, ঘা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বাচ্চা যদি একটু ভয় ভীতিপূর্ণ হয়, একটু ছোটো মোটো চিৎকার চেঁচামেচি যদি চমকে ওঠে, উঁচ থেকে নিচুতে নামাতে গেলে বাচ্চা যদি ভয় পায় চমকে ওঠে, বা সামান্য আওয়াজে যদি চমকে ওঠে, এই সমস্ত যদি লক্ষণ থাকে সেক্ষেত্রে আপনারা বোরাক্স প্রেসক্রাইব করতে পারেন। সেম 30 পাওয়ারে দিনে 3 বার 15 দিন প্রেসক্রাইব করবেন। এবং মার্কসল তৃতীয় মেডিসিন। মার্কসলের লক্ষণ কী, মার্কসল যদি মুখ দিয়ে বাচ্চার প্রচণ্ড লালা পড়ে, মুখের মধ্যে জিভের মধ্যে ঘা হচ্ছে, তার সাথে লালা পড়ছে, পায়খানা প্রায় আমাশা লক্ষ্য করা যায়, পিপাসা জল বেশি খায়, বা ঘাম বেশি, ঘামের দুর্গন্ধ, প্রস্রাব পায়খানার গন্ধ হয়, যদি এই সমস্ত সিমটমস থাকে সেক্ষেত্রে আপনারা মার্কসল প্রেসক্রাইব করতে পারেন। সো আপনারা তাহলে এখন আশা করা যায় কোনো সন্দেহ থাকছে না, ক্লিয়ার হয়ে গেল জিনিসটা, কোন লক্ষণে আপনার কোন মেডিসিন প্রেসক্রাইব করতে হবে। যদি ক্যালকেরিয়া ফসের লক্ষণ থাকে তো ক্যালকেরিয়া ফস প্রেসক্রাইব করবেন, যদি মার্কসলের লক্ষণ থাকে মার্কসল প্রেসক্রাইব করবেন, যদি বোরাক্সের লক্ষণ থাকে সেক্ষেত্রে বোরাক্স প্রেসক্রাইব করবেন। 15 দিন খাওয়াবেন, বেশি দিন খাওয়ার দরকার নেই। যেই সমস্যায় হোক না কেন, যদি টেস্টের কারণে হয়ে থাকে, মুখে জাড়ি ঘায়ের কারণে হয়ে থাকে, এই সমস্ত কারণে হয়ে থাকলে সেটা ঠিক হয়ে যাবে এবং নর্মাল হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ।